গোপন গুনাহ করলে আপনার মারাত্মক ৩টি ক্ষতি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনারা যদি গোপন গুনাহ করেন, আপনারা যদি গোপন গুনার সাথে লিপ্ত থাকেন, তাহলে আপনার কিন্তু এই মারাত্মক ৩টি ক্ষতি হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে গোপন গুনাহ থেকে দূরে সরে আসতে হবে। এখন বিষয় হচ্ছে, আপনি গোপন গুনাহ করলে আপনার যে মারাত্মক ৩টি ক্ষতি হবে, তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনার রিজিকের বারাকা কমে যাবে। অর্থাৎ হচ্ছে, দেখা যায় আপনি চাকরি করতেছেন, আপনি ভালো একটা জব করেন, হয়তো বা মাসে আপনি ৫০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা আপনি স্যালারি পান, বাট আপনার কোনো বারাকা হবে না। অর্থাৎ আপনার মুসিবত লেগেই থাকবে। আপনি দেখা যায় অনেক টাকা ইনকাম করতেছেন, বাট আপনার টাকা থাকবে না। আপনার টাকা দেখা যায় মানে কোন দিক দিয়ে কোথায় চলে যাবে আপনি টেরও পাবেন না। অর্থাৎ আপনি কোনো বরকতই পাবেন না। দেখা যায় আপনি সকালে আনছেন, দেখা যায় আপনার দুপুরের খাবার থাকবে না। আপনি দুপুরে আনছেন, আপনার বিকালের খাবার থাকবে না। আপনার রিজিকের বারাকা কমে যাবে। আপনি দেখা যায় হয়তোবা আপনি একটা ভালো জব করতেছেন, আপনার জব চলে যাবে। হয়তোবা আপনার একটা ভালো গাড়ি আছে, সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। রিজিকের বারাকা মানে হচ্ছে যে আপনার খাবারের বরকত কমে যাবে, এরকমটা না। আপনার সব দিক দিয়ে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। দেখা যায় আপনি ভালো একটা কিছু করতেছেন, আপনার সেটা শেষ হয়ে যাবে। হয়তো আপনার ভালো একটা গাড়ি আছে, সেটা হয়তো নষ্ট হয়ে যাবে, বা সেটা একটা সমস্যা হয়ে যাবে। অথবা আপনার দেখা যায় আপনি একটা ভালো কিছু করতেছেন, আপনার সেটা শেষ হয়ে যাবে। বা আপনার ভালো একটা আশা করে রাখছেন, ভালো একটা স্বপ্ন দেখতেছেন, স্বপ্নটা শেষ হয়ে যাবে। এই জন্য গোপন গুনাহ করলে আপনার ফার্স্ট অফ অল যে ক্ষতিটা হবে, সেটা হচ্ছে আপনার রিজিকে বারাকা কমে যাবে। আপনার শুধু বিপদ আপদ মুসিবত আপনার মধ্যে লেগেই থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ইবাদতে আপনি স্বাদ পাবেন না। অর্থাৎ হচ্ছে, আপনি নামাজ পড়বেন বা আপনি রোজা রাখবেন বা আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি সেটাতে কোনো মজা পাবেন না। দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছেন নামাজ পড়েন, বাট নামাজের মধ্যে কোনো স্বাদ নাই, নামাজের মধ্যে কোনো মজা পায় না। দেখা যায় একবেলা পড়লে আরেকবার আসতে চায় না, নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে তার ভালোই লাগে না। এটা হচ্ছে গোপন গুনার জন্য। আপনি যদি গোপন গুনার সাথে লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনার আল্লাহ তাআলার ইবাদত করতে আপনার ভালো লাগবে না। আপনি ইবাদতে কোনো আপনি মজাই পাবেন না। যখন আপনি গোপন গুনাহ ছেড়ে দিবেন, তখনই আপনার নামাজ পড়তে ভালো লাগবে। কিন্তু আপনি যখন গোপন গুনার সাথে লিপ্ত থাকবেন, তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে না। আপনি যখন গোপন গুনাহ করবেন, তখন আপনি নামাজে স্বাদ পাবেন না, আপনি আল্লাহ তাআলার ইবাদতে আপনি স্বাদ পাবেন না। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার চেহারার সৌন্দর্য কমে যাবে। আপনার চেহারার যে একটা কিউটনেস, একটা বিউটি, আপনার চেহারার মধ্যে যে একটা সফট একটা বিষয় কাজ করে, এটা থাকবে না। আপনার চেহারার সৌন্দর্য, অর্থাৎ হচ্ছে আপনার চেহারার মধ্যে যে একটা নূর, সেটা আপনার চলে যাবে। চেহারার সৌন্দর্য কমে যাবে। দেখবেন আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, চেহারাটা খুব সুন্দর, তার কালারটা খুব সুন্দর, সে একদম ফর্সা, বাট চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। মানে চেহারাটা দেখলে কীরকম যেন একটা অন্যরকম মনে হয়, তার চেহারা দেখলে ভালো লাগে না। দেখবেন চেহারার মধ্যে ব্রণ উঠে যায়, তার চাপাগুলো একদম ভেঙে যায়। অর্থাৎ চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। তবে তার কালার কিন্তু খুবই সুন্দর, সে দেখতে খুব সুন্দর, বাট চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। চেহারার মধ্যে দাগ ওঠে, ব্রণ ওঠে, একদম চেহারা নষ্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। চেহারার মধ্যে কোনো কিউটনেস, তার চেহারার মধ্যে কোনো বিউটি, এই বিষয়টা নাই। যদি আপনি এরকমটা দেখেন যে তার চেহারার সৌন্দর্য কমে যাচ্ছে, তাহলে ভাববেন যে সে গোপন গুনার সাথে লিপ্ত।